2013 সালে রানা প্লাজা ধসে মারা যায় সহস্রাধিক পোশাক শ্রমিক। এরপর কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে নড়ে চড়ে বসেন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টরা। নেওয়া হয় নানা রকম উদ্যোগ। তৈরি পোশাক শিল্প খাতে কাঙ্ক্ষিত সাফল্যের দাবিও এসেছে নানা সময়ে, তবে অন্যান্য খাত অনেকটা অবহেলিতই রয়ে গেছে। শ্রমিকদের নিরাপত্তা বিষয়ক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের সর্বশেষ প্রতিবেদন বলছে 2017 সালে কর্মক্ষেত্রে মারা গেছে 784 জন শ্রমিক, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। শ্রমনীতির লঙ্ঘন, আধুনিক সরঞ্জামাদির অভাবসহ মালিকদের সদিচ্ছার অভাবকেই ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রের জন্য দায়ী করছে বিভিন্ন সংগঠন। সরকারের নজরদারি বাড়ানোর দাবি তাদের। অধিকাংশ শিল্প কারখানায় কর্মক্ষেত্র নিরাপত্তা পাচ্ছি না, যে কারণে শ্রমিক হতাহত হওয়া একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। কর্তৃপক্ষ যারা মালিক পক্ষ তাদের কাছে আমরা দাবি করতেছি, কিন্তু এবারে মালিকরা অবহেলা করতেছেন। এগুলো ইচ্ছা করলে এগুলো দমানো যায়, এগুলো কমানো যায়, কিন্তু ইচ্ছাটা হচ্ছে না। আহত শ্রমিকের চিকিৎসা খরচ কিংবা নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বেলায়ও আইনের ফাঁক রয়েছে মন্তব্য করে সঠিক শ্রম নীতিমালা ও তার বাস্তবায়নের তাগিদ তাদের। 50 বা তার অধিক যদি শ্রমিক কোনো কারখানায় কাজ করে, তাহলে আইন অনুযায়ী সেখানে একটা সেফটি কমিটি গঠন করতে হবে। কারখানার নিরাপত্তা, মেশিনের যে নিরাপত্তাগুলো, এগুলো দেখার দায় হচ্ছে সেই সেফটি কমিটি। সরকারি যে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে সামগ্রিকভাবে সব সেক্টরে একই মাত্রায় স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা, পরিদর্শন ব্যবস্থা জোরদার করতে হবে, তাহলেই সরকারের দায়বদ্ধতা নিশ্চিত হবে। দুর্ঘটনা কমাতে শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা সহ আধুনিক নিরাপত্তা সামগ্রী নিশ্চিত করার দিকেও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা।